সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা। আমি নাইম স্যার, আর তোমরা সবাই দেখছো ওয়েস্ট বেঙ্গল ম্যাথ ক্লাস বাই নাইম স্যার। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল ম্যাথ ক্লাসের যে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ শিক্ষা অনুসারে নবম শ্রেণীর যে বই আছে, সে বইয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে লগারিদম। আজকে লগারিদমের চ্যাপ্টারে পার্ট 3 অঙ্কগুলো করাবো, পরপর করানো হচ্ছে। তো যারা পার্ট 2 আর পার্ট 1 দেখেনি তারা আগে দেখে এসে এই ভিডিওটা শুরু করবে। তাহলে চলো আজকে শুরু করি। তাহলে আজকে শুরু করার আগে কিছুটা গুরুত্বপূর্ণ সূত্র, যেগুলো আগেও করানো হয়েছে অঙ্ক করানোর জন্য। পার্ট 1 এ করানো হয়েছিল, পার্ট 2 এ করানো হয়েছিল, পার্ট 3 তেও করানো হচ্ছে। দেখো সূত্রগুলো কি আছে। 1 নম্বর সূত্র, যে লগ এ বেস এ তার মান কত 1। 2 নম্বর হচ্ছে লগ 1 বেস এ তার মান হচ্ছে 0। 3 নম্বর যে লগ এ এম আর তার পাওয়ার হচ্ছে এন, তাহলে এনটা সামনে চলে আসে লগ। দেখো এগুলো একটু পরপর লেখা যাচ্ছে, কারণ যারা এই ভিডিওটা শুরু করার আগে যারা প্রথম আর দ্বিতীয় ভিডিও দেখেছে তাদের আশা করি এই সূত্রগুলো অসুবিধা হবে না, কারণ সূত্রগুলো উদাহরণ সহ ব্যাখ্যা আকারে করানো হয়েছে আগের ভিডিওগুলোতে। তাহলে এই আজকের ভিডিওটাতে আমি পরপর লিখে নিচ্ছি। তারপরে যেটা সূত্র ছিল লগ এ বেস এম এন, তাহলে এটাকে যোগ আকারে লিখো। তারপরে 5 নম্বর লগ এ বেস বি, তাহলে এটাকে বাই আকারে কি উল্টে যাবে, লগ এ বেস বি, সরি এখানে উল্টে গেলে বি বেস এ হবে। 6 নম্বর লগ এ বেস বি, তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, লগ এ বাই লগ বি। আর একটা 7 নম্বর সে লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি, তাহলে এ বি আর এ বি ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি লগ এ বেস সি। তাহলে চলো আজকে অঙ্কগুলো দেখি, শুরু করি। আজকে যে অঙ্কগুলো আছে তোমাদের পরপর করানো হয়েছে। প্রথম ভিডিওতে 1 2 3 করানো হয়েছিল, দ্বিতীয় ভিডিওতে 4টা আর 5 দুটো করানো হয়েছিল। আজকে 5 3 থেকে শুরু করছি পরপর। দেখো 5 3 দাগের অঙ্কটা কি বলছে, যে একটা প্রমাণ দিয়েছে, বামপক্ষকে লিখে নি। বামপক্ষ কেন লিখছি, যখন আমাকে প্রমাণ করতে দিবে তখন এটা বামপক্ষ লিখে শুরু করবে। তাহলে কি দেওয়া আছে, যে log 2 log 4 256 প্লাস 2 log √2 আর এখানে 2। প্রমাণ কত করতে দিয়েছে বলতো, 5। প্রমাণ কত করতে দিয়েছে বলতো, 5। তাহলে দেখো এটা কিভাবে করবে। দেখো আমি খুব সহজভাবে সূত্র ধরে ধরে করাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে আর বোঝার চেষ্টা করবে। দেখো এখানে কি আছে, log 2, তাহলে log 2 বসিয়ে দাও। তারপরেও কি আছে, সরি log বেস 2 আছে, এখানেও কি আছে, log বেস 2। এবার এই জায়গাতে যখন আমি অঙ্কগুলো করব, একটু লক্ষ্য করবে যে বেসটাকে দেখবে। বেস কত আছে বলতো, 4 আছে। তাহলে যে 256 আমাকে দিয়েছে, এই 256কে যখন আমি ভাঙবো, 256কে যখন আমি ভাঙবো, তাহলে বেস আকারে ভাঙবে। যে 4 আছে তাহলে 4 আকারে ভাঙবে। 4 দিয়ে করলে কত, 4 6 24, 25 আর 24 বাদলে 1, আর 6 নেমে গেল 16, 4 4 16। আবার 4 দিয়ে করলে কত, 4 16 64, 4 দিয়ে করলে 4 4 16। তাহলে কটা 4 পেলাম, 4টা 4 পেলাম। তাহলে log 4 এখানে লিখলাম, আর 4 এর পাওয়ার কত, 4। দেখো এটি কোন জায়গা থেকে পেলাম, 1টা 2টা 3টা 4টা, মানে 4 এর কিউব, সরি 4 এর কিউব না, 4 টু দি পাওয়ার 4, আর নিচে 4 ছিল বসে গেল প্লাস। তারপরে আবার 2 বসাবে, log √2 দিবে। এবার কি করবে দেখো, এই জায়গাতেও বেসটা একটু লক্ষ্য করবে, কত দেওয়া আছে, √2। তাহলে √2, তাহলে এই 2টাকে আমাকে √2 আকারে নিয়ে আসতে হবে। তাহলে √2 আকারে কিভাবে নিয়ে আসবো, 2 আছে, তাহলে 2কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। আর √2 ইন্টু মানে কি, √2 এর স্কোয়ার। তাহলে এটাকে আমরা কি লিখবো, √2 আর তার স্কোয়ার। হয়েছে। এবার কি করবে স্যার, এখানে দেওয়া আছে log বেস 2, তাহলে log বেস 2 লিখো। তারপরেও log বেস 2 দেওয়া আছে, তাহলে log বেস 2 লিখো। এবার এই 4কে আমরা কোথায় নিয়ে আসতে পারি, সামনে। স্যার কোন সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী। এ বেস এ আছে m, তারপর nটা কোথায় চলে আসছে, দেখো এখানে n ছিল কোথায়, সামনে। তাহলে এখানে কি হয়ে যাবে, এই 4টা কোথায় চলে আসবে, সামনে। তাহলে এখানে বসে গেল log, আর এখানে 4, আর এই 4টা এখানে বসে গেল প্লাস সেম। এখানে এই 2টা কোথায় চলে আসবে, সামনে। তাহলে 2 ইন্টু 2 log কি √2,
আর এই রুট টুটা থেকে গেল, হয়েছে। এবার দেখো স্যার তাহলে এখানে কি হবে, লগ বেস 2, তারপর লগ 4 বেস 2, আর এটির মান কত হবে বলো তো তোমরা, এটির মান কত হবে 1। কিভাবে স্যার, এখানে বেস যা আছে এখানে একই থাকলে তার মান 1, তাহলে এটির মান 1, তাহলে এখানে আমি আর 1 বসাচ্ছি না, প্লাস 2 দিয়ে কত 4, আর এটির মানও কত হয়ে যাবে বলো তো 1। এবার দেখো এই জায়গাতে করো, তাহলে লগ কি বলো তো 2, 4কে আমরা লিখতে পারি কি লগ 2 আর 2 এর স্কোয়ার, 4কে আমরা কি লিখতে পারি 4কে 2 এর স্কোয়ার প্লাস কি বলো তো 4। তারপরে কি করবে লগ 2, স্যার আবার এই 2কে সামনে নিয়ে আসো, আর এটা বেসটা 2 ছিল, এই 2টা কোনটা 2 বলো তো, এই 2টা, আর এখানে লগ 2 বেস 2 প্লাস 4, তাহলে এটির মান কত আবার, এখানে যদি আমরা বসাই লগ 2 বেস 2, এটির মান কত 1 প্লাস 4, আবার এটির মানও কত 1 প্লাস 4, তাহলে কত 5। দেখো আমি আরেকবার বলছি, দেখো এই 2টাকে সামনে নিয়ে এলাম, তাহলে এই 2 বসে গেল, এটি থাকলো, এটির মান কত 1, তো এখানে আমরা 1 গুণ না দিলেও হবে, 1 গুণ না দিলেও হবে, তো আমরা দিচ্ছি না। আবার এটির মান কত 1 প্লাস 4, তাহলে 5। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাহলে প্রমাণিত হয়েছে। তারপরে অঙ্কটা দেখো কি বলছে, তারপরে অঙ্কটা দেখো কি বলছে, তারপরে যেটা 4 দাগের প্রমাণটা দিয়েছে, 4 দাগে যে প্রমাণটা দেওয়া আছে লগ এক্স স্কোয়ার এক্স ইন্টু লগ ওয়াই স্কোয়ার ওয়াই ইন্টু লগ জেড স্কোয়ার জেড। আর প্রমাণ কত দেখাতে বলেছে বলতো 1/8, এটা প্রমাণ দেখাতে বলছে। তাহলে যেহেতু অঙ্কটা লিখে নিয়েছি, তাহলে এটা কি দিয়ে শুরু করবে, বাম পক্ষ দিয়ে শুরু করবে। দেখো কিভাবে করবে একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে যে এই অঙ্কগুলো লগ মানে হালকা চ্যাপ্টার, যে আমরা শুনি যে লগারিদম খুব ভারী চ্যাপ্টার, কিন্তু আমি মনে করি যে লগ কোনো ভারী চ্যাপ্টার না, লগ হচ্ছে সবচেয়ে হালকা চ্যাপ্টার। যদি আমরা সূত্রগুলো পরপর মনে রাখি আর সূত্রের ব্যবহার দ্বারা অঙ্কগুলো করি, তাহলে দেখবে যে লগ একটা তোমাদের খুব হালকা চ্যাপ্টার। তাহলে দেখো এই জায়গাতে কি করবে, দেখো আমাকে এটি থেকে কত নিয়ে আসতে হবে 1/8, এটি থেকে কত নিয়ে আসতে হবে 1/8, বাম পক্ষ দিয়ে শুরু করবে। এবার এই জায়গাতে একটু লক্ষ্য করবে যে স্যার আমরা যদি বেসগুলো একই থাকে তাহলে খুব সহজে একটা অঙ্ক করানো যায়। তাহলে একটু তোমরা দেখবে তো যে এই জায়গাতে এই সূত্রটা যে লগ এ বেস বি, তাহলে উল্টালে কি লগ 1 যখন আমরা বাই করবো তখন এটা কি হয়ে যায় উল্টে যায়, তাহলে সেম এখানে আমরা এইভাবে করব, 1 দিলাম আর বাই দিলাম, তাহলে কি লগ এক্স স্কোয়ার বাই এক্স, না সরি এক্স স্কোয়ার বেস এক্স। দেখো আমরা বাইয়ের জন্য এটা উল্টালো, বাই না দিলে উল্টালো না। তারপরে ইন্টু দিলাম, তাহলে সেম একই, তাহলে কি লগ ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই বেস ওয়াই ইন্টু তারপর সেম একই লগ জেড স্কোয়ার জেড। হয়েছে। এবার স্যার আমরা জানি যে এই 2টাকে কোথায় নিয়ে আসা যায় সামনে, তাহলে 2 চলে এলো লগ এক্স বেস এক্স ইন্টু এই 2টাকেও কি সামনে নিয়ে আসা যায়, তাহলে 2 চলে এলো লগ ওয়াই বেস ওয়াই, এই 2টাকেও স্যার সামনে নিয়ে আসা যায়, তাহলে নিয়ে চলে এলাম, তাহলে লগ জেড বেস জেড। এবার বলবে স্যার 1/2, আর এটির মান কত বলো তোমরা, এটির মান হচ্ছে এটা অনুযায়ী কত 1, তাহলে 1 আমরা আর বসালাম না ইন্টু এটার মানও কত 1, তাহলে 1/2, এই অংশটুকুরও মান কত 1, তাহলে 1/2, তাহলে এটা গুণ করলে কি 2 2 4 4 2 8, 1/8, তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছিল। হয়েছে। তাহলে দেখো যদি আমরা সূত্রগুলো মনে রাখতে পারি, যে সূত্রের ব্যবহারগুলো যদি অঙ্কে মনে রাখতে পারি, তাহলে আমি মনে করি বা তোমরাও ভাববে যে স্যার লগ চ্যাপ্টারটা এতটা আমাদের কাছে ভারী আর মনে হচ্ছে না। তারপরে চলো 5 দাগের অঙ্কটা দেখি কি বলেছে।
5 দাগের অঙ্কটা দেখি কি বলছে। দেখো 5 দাগের অঙ্কটা দেখো তোমরা, যে 5 দাগেরটা যেটা দেওয়া আছে, 5 দাগে যে দেওয়া আছে লগ এ বেস বি কিউ, তারপরে ইন্টু লগ বি বেস সি কিউ ইন্টু লগ সি বেস এ কিউব, আর পরিমাণ কত দেখাতে বলছে 1/27। তাহলে সেম আগের মতনই অঙ্ক, কিন্তু একটু তফাৎ আছে। তো আমরা দেখো খুব সহজে ভাবে বলছি, তোমরা চেষ্টা করবে বুঝার, আর আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তাহলে এটা পরিমাণ দেখাতে বলছে, তাহলে আমরা বাম পক্ষ দিয়ে শুরু করি। বাম পক্ষ, তাহলে বাম পক্ষে কি আছে, লগ এ বেস বি কিউ ইন্টু লগ বি বেস সি কিউ ইন্টু লগ সি বেস এ কিউব। আমি এখন অঙ্কটা লিখলাম। তারপরে কি করবে স্যার, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। লগ এ বেস বি মানে কি 1/লগ বি বেস এ, তাহলে সেম এখানেও একই করো, 1/, দিয়ে দিলাম। তাহলে কি লিখবে, এই জিনিসটা উল্টে যাবে, তাহলে বি কিউব আর বেস কি চলে এলো এ ইন্টু সেম একই, যে লগ সি কিউব আর এখানে কি হলো বি, সেম একই, এখানেও 1/লগ এ কিউব সি হয়েছে। এবার কি করবে স্যার, এই 3কে আমরা সামনে নিয়ে আসবো। এই 3কে কোথায় নিয়ে আসবো, সামনে। এই 3কে কোথায় নিয়ে আসবো, সামনে। কোন সূত্র অনুযায়ী, 3 নম্বর সূত্র অনুযায়ী। তারপরে দেখো কি করবে, 1/3 চলে এলো, তাহলে কি লগ বি বাই এ হয়ে গেল, সরি লগ বি বেস এ ইন্টু এই 3টা সামনে চলে এলো 3 লগ সি বেস বি ইন্টু এটা 3ও সামনে চলে এলো, তাহলে লগ এ বেস সি হয়ে গেল। তাহলে আমরা যদি গুণ করি 3 আর 3 আর 3 গুণ করি, তাহলে 1/27। তাহলে স্যার এবার আমরা কি করব, এখানে একটা আমাদের প্রশ্ন জেগে যাচ্ছে। দেখো এই জায়গা থেকে যদি আমরা এই 3 এই 3 এই 3 গুণ করে নিয়েছি, 3 3 9, 3 9 27। স্যার এটা দেখেন তো স্যার, আমরা যদি এটা থেকে এটা লিখতে পারি, তাহলে এই অংশটা থেকে কি এটা লিখতে পারবো না? হ্যাঁ অবশ্যই পারবো। তাহলে আমরা এটা সমান লিখতে পারি ইন্টু লগ এ বেস বি ইন্টু এটা সমান আমরা বাইটা তুলে দিচ্ছি, তাহলে কি এটা বি বাই সি ইন্টু বাইটা তুলে দিচ্ছি, তাহলে কি হবে লগ সি বাই এ, সরি সি বাই এ না, লগ সি বেস এ, লগ এ বেস বি ইন্টু লগ বি বেস সি ইন্টু লগ সি বেস এ। দেখো এখানে দুভাবে অঙ্ক করানো যায়, তোমরা দেখবে। দেখো এটির মান 1 আসবে, কিন্তু আমরা দেখাবো যে কিভাবে 1 আসছে। তাহলে দেখো 1/27 বসালাম, তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করো তো, লগ এ বেস বি, লগ এ বাই লগ বি। তাহলে সেম এখানে আমরা করব যে লগ এ বেস লগ এ বাই লগ বি ইন্টু এখানেও করব লগ বি বাই কি লগ সি ইন্টু লগ সি বাই কি লগ এ। তাহলে দেখো সবটি কেটে যাচ্ছে, দেখো সবটি কেটে যাবে, সবটি কি কেটে যাচ্ছে, লগ এ কাটলো, লগ বি কাটলো, লগ সি কাটলো, তাহলে কি থাকলো 1/27। দেখো তোমাকে এই জিনিসটাই প্রমাণ করতে দিয়েছে, তাহলে কি লিখবে, প্রমাণিত। কি লিখবে, প্রমাণিত। তাহলে দেখো লগ চ্যাপ্টারের অঙ্কগুলো মনে হচ্ছে যে আমরা যত লগের অঙ্ক শেষের দিকে যাচ্ছে, আমাদের কাছে আস্তে আস্তে লগের চ্যাপ্টারটা হালকা মনে হচ্ছে। তারপরে প্রমাণটা দেখো কি বলছে, ছ দাগে যে প্রমাণটা আছে দেখো, 6 দাগে যে প্রমাণটা দেওয়া আছে, আমরা বাম পক্ষ দিয়ে লিখে নিচ্ছি। বাম পক্ষ দিয়ে কি লিখলাম, 1/লগ এক্স ওয়াই জেড, আর বেস কত আছে এক্স ওয়াই, এটা ঘিরে দেওয়া আছে, ঘিরে দাও, প্লাস 1/লগ এক্স ওয়াই জেড প্লাস 1/লগ জেড এক্স
এক্স ওয়াই জেড কত দেওয়া আছে, পরিমাণ কত চাইছে, 2 চাইছে, পরিমাণ কত চাইছে 2। তাহলে কিভাবে করবে দেখো, খুব সহজভাবে করেছে, তোমরা বোঝার চেষ্টা করবে। দেখো এটা লগ এ বেস বি, তাহলে উল্টে দিয়েছি, তাহলে এটা থেকে আমরা এটা যাব। যখন আমরা বাইটাকে তুলে দেব তখন আমরা কি হয়ে যাবে বলো তো, এটা নিচে চলে আসবে আর এটা কোথায় চলে যাবে, ওপরে। তাহলে কি হবে, এক্স ওয়াই আর বেসটা নিচে নেমে গেল, যেহেতু আমরা ভগ্নাংশটাকে তুলে দিলাম। সেম একই প্লাস দাও, লগ কি হবে ওয়াই জেড আর বেস কি হয়ে যাবে এক্স ওয়াই জেড। সেম একই লগ ভগ্নাংশ তুলে দাও, এক্স ওয়াই জেড আর জেড এক্স হয়েছে। এবার কি করবে স্যার, বেসগুলো একই আছে, বেসগুলো কি আছে একই আছে। তাহলে দেখো বেস যদি একই থাকে আর যোগ থাকে তাহলে ওরা কি আকারে হয়ে যায়, গুণ আকারে হয়ে যায়। তাহলে এটা কি লিখবে স্যার, লগ এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই ইন্টু কি ওয়াই জেড ইন্টু জেড এক্স হয়েছে। কোনটা সূত্র দিলাম, এই সূত্রটা স্যার, এ বেস বি, তাহলে এম এন গুণ হয়ে যায়। তাহলে এবার কি করবে, যে এই জায়গাতে একটু লক্ষ্য করবে স্যার, এক্স ওয়াই যেটা আমরা বসালাম বেসটা, এক্স দুবার আছে, ওয়াই দুবার আছে, জেড দুবার আছে, তাহলে দেখো তো স্যার এইভাবে কি লেখা যায়। হ্যাঁ স্যার লেখা যায়, কিভাবে আমি একটু ভেঙে দেখাচ্ছি, লাইন কমানোর জন্য করালাম। এক্স আর এক্স গুণ করলে আমরা এক্স স্কোয়ার পাবো, ওয়াই আর ওয়াই গুণ করলে কি পাবো, ওয়াই স্কোয়ার, জেড আর জেড গুণ করলে কি পাবে, জেড স্কোয়ার। তাহলে এক্স ওয়াই জেড স্কোয়ার, তাহলে এটা, তাহলে স্যার আমরা জানি এই সূত্র অনুযায়ী আবার কি জানি, এমটা কোথায় চলে আসবে, এনটা কোথায় চলে আসবে বলো তো, সামনে। তাহলে টুটা সামনে চলে এলো, তাহলে টু সামনে চলে এলো, তাহলে কি হবে এক্স ওয়াই জেড বা আর বেস কি এক্স ওয়াই জেড, তাহলে এটির মান আবার কত হয়ে যাবে, এটির মান 1, তাহলে কত থাকছে 2। তাহলে এটাই প্রমাণ করতে দিয়েছে, কারণ এই জিনিসটার মান কত 1। স্যার কিভাবে 1 হচ্ছে, এই সূত্র অনুযায়ী যে বেস যা থাকে তার উপরেও যদি সেম একই থাকে তাহলে তার মান 1 হয়ে যাবে। দেখো এক্স ওয়াই জেড আছে, উপরেও এক্স ওয়াই জেড, তাহলে এটি থেকে কত এলো 1, আর 2 ইন্টু 1 মানে 2 হয়ে গেল। তারপরে অঙ্ক দেখো, 7 দাগের অঙ্ক দেখো, 7 দাগের অঙ্কটা দেখো। সাত দাগের অঙ্কটা দেখো কি বলছে, তারপরে 7 দাগের অঙ্কটা দেখো কি বলছে। 7 দাগের অঙ্কটা বলছে যে লগ এ স্কোয়ার বেস কত বিসি প্লাস লগ বি স্কোয়ার সি এ, সরি বাই আছে, সরি বিসি বাই কি এসি আর সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি, প্রমাণ কত দেখাতে বলছে 0। তাহলে দেখো এটা খুব সহজে 1 বা 2 লাইনে হয়ে যাবে। আগে বাম পক্ষ লিখবে, বাম পক্ষ লিখবে, বাম পক্ষতে কি আছে, লগ এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ বি। দেখো এখানে যদি বেস দেওয়া নাই, দেখো বেস দেওয়া নাই, এই জায়গাতে বেস থাকে, এই জায়গাতে কি থাকে, বেস থাকে। তাহলে বেস দেওয়া না থাকলে আমরা বেস 10 ধরে পড়ি। তাহলে সেম কোন সূত্র পড়ে যাচ্ছে এবার বলো তো তোমরা, সূত্র পড়ে যাচ্ছে এবার এই সূত্রটা পড়ে যাচ্ছে, কারণ বেস নাই আমরা বেস ধরবো না। তাহলে যোগ আকারে আছে, তাহলে কি আকারে হবে, গুণ আকারে হবে, কি আকারে হবে, গুণ আকারে। বেস নাই কিন্তু সূত্র তো প্লাস আকারে আছে, তাহলে আমরা সূত্র যদি প্লাস আকারে থাকে তাহলে কি আকারে লিখি, গুণ আকারে লিখি। তাহলে কি লিখবে, এ স্কোয়ার বাই বিসি ইন্টু বি স্কোয়ার বাই সি এ ইন্টু সি স্কোয়ার বাই বিসি। দেখো হয়ে গেল। এবার এখান থেকে কাটাকাটি করো, দেখো এখানে কটা এ আছে, সরি এখানে এ বি আছে, এ বি, তাহলে এখানে দুটা এ কেটে গেল, এ স্কোয়ার চলে গেল। দেখো দুটো বি আছে, একটা দুটো, দুটো বি কেটে গেল মানে বি স্কোয়ার চলে গেল। এখানে একটা সি, এখানে দুটো সি আছে, তাহলে দুটো সি থেকে সি স্কোয়ার কেটে গেল। তাহলে কি থাকলো, লগ বেস 1, আর লগ বেস 1 এর মান কত 0। দেখো যদি কোনো
লগের 1 থাকে, লগ 1 মানে কত 0। তাহলে তারপরে অঙ্কটা দেখো, এটা খুব সহজ। তাহলে এটা কি প্রমাণিত, প্রমাণিত। তারপরে অঙ্কটা দেখো কি বলছে, আজকে লাস্ট অঙ্ক 8 দাগেরটা। সূত্রগুলো মিটিয়ে দিচ্ছি। তারপরে 8 দাগের অঙ্কটা দেখো, 8 দাগের অঙ্কটাও খুব সহজ ভাবে হবে। দেখো 8 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, x টু দি পাওয়ার লগ y মাইনাস লগ z ইন্টু y টু দি পাওয়ার log z minus log x into z to the power log z, না সরি log x minus log y, তার মান কত 1। দেখো মানে আমাকে কি দেখাতে বলছে, যে এটির মান কত দেখাতে বলছে 1। তাহলে কিভাবে করবে দেখো, যখন আমরা এই অঙ্কটা করবো একটু উত্তর চিহ্ন দেবে, একটু আলাদাভাবে আজকে এই অঙ্কটা আলাদাভাবে করবো। ধরি এটি সমান একটা কোনো চলরাশি ধরে নিচ্ছি, ধরি x টু দি পাওয়ার log y মাইনাস log z, তারপরে কি গুণ y টু দি পাওয়ার log z মাইনাস log x গুণ z টু দি পাওয়ার log z, না সরি log x মাইনাস log y সমান আমরা p ধরে নিলাম। কি ধরে নিলাম, p। তাহলে এবার কি করবে, যে উভয় পক্ষে log দিয়ে গুণ করে দাও। উভয় পক্ষে কি করবে, log দিয়ে গুণ করবে। দেখো তাহলে কি করবে, log দিয়ে গুণ করো, এটা বসলো। তারপরে কি x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার কি log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y, আর এপারও কি log p। উভয় পক্ষে এখানে লিখতে পারো তোমরা যে উভয় পক্ষে log গুণ করে পাই, উভয় পক্ষে log গুণ করে পাই। এবার কি করবে, এই লগের সাথে এটিও গুণ আছে। দেখো আমরা একটা সূত্র জানি, সূত্রটা একটু বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি মিটিয়ে দেবো। যে লগ এ বি সি থাকে, তাহলে আমরা কিভাবে লিখি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি, এইভাবে তো লিখি সবাই জানো। এর আগে অনেক জায়গাতে এই সূত্র ব্যবহার হয়েছে। তাহলে লগ এটা হচ্ছে লগ এ, মানে এই গোটাটাকে আমরা বুঝাচ্ছি, এ মানে গোটা, বি মানে এই গোটাটাকে বুঝাচ্ছি, আর সি মানে এই গোটাটাকে বুঝাচ্ছি। তাহলে কি লগের সাথে এটা গুণ হয়ে আছে, এটা তাহলে কি পৃথকভাবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা লগ বসাবো, আর এটা কি হয়ে গেল এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড। পারলে বুঝতে, দেখো তারপরে কি করবে, এবার কি বসাবে, যোগ বসিয়ে দেবে সূত্র অনুযায়ী। দেখো সূত্রটা মিটিয়ে দিলাম, সরি সূত্রটা লেখা থাকলে তোমাদের বেশি সুবিধা হবে। log a প্লাস কি log b প্লাস log c। তাহলে দেখো এটার সাথে এটি থেকে কি এলো, এ অংশটা এলো, তারপর এর কাজ হয়ে গেল। এবার কার কাজ, বি। তাহলে log b লিখি, log b মানে কি এই গোটাটা, তাহলে কি লিখবো, log y বসালাম, তার পাওয়ার কি log z মাইনাস কি log x হয়েছে। তারপরে প্লাস দিয়ে সেম এটাকে লিখবে, প্লাস কি log z আর কি log x মাইনাস log y হয়েছে। তারপরে দেখো কি বলছে, আর ইকুয়াল টু কি দেওয়া আছে, ইকুয়াল টু যেটা দেওয়া আছে ওটা লিখে নেবে, ইকুয়াল টু log p। তারপরে কি করবে, স্যার আমরা এখানে একটা সূত্র জানি যে log a বেস m n থাকে, তাহলে nটা কি চলে আসে, সামনে চলে আসে। তাহলে দেখো log এটা x, ধরো এখানে বেস দেওয়া নাই, x মানে এই জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে m মানে কোনটা, n মানে কোনটা, এই জিনিসটা। তাহলে এটা কি হয়ে যাবে, সামনে চলে আসবে। তাহলে সামনে আসলে কি হবে, log y মাইনাস log z, আর এটা কি এখানে বসে গেল log x হয়েছে। তারপরে সেম এখানেও একই, এই জিনিসটা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে কি লিখবে, log z মাইনাস কি log x
ইন্টু কি লগ ওয়াই, সেম তারপরও এখানেও প্লাস, এই জিনিসটা কি চলে আসবে সামনে, তাহলে লগ এক্স মাইনাস লগ ওয়াই আর কি হবে লগ জেড ইকুয়াল টু কি থাকবে লগ পি। দেখো পারলে বুঝতে কি বললাম, যে এই জিনিসটা সামনে চলে এলো আর লগ এক্স বসে গেল, এই জিনিসটা কোথায় চলে এলো সামনে লগ ওয়াই বসে গেল, এই জিনিসটা সামনে চলে এলো লগ জেড বসে সমান লগ পি। কোন সূত্র অ্যাপ্লাই করলাম, এটা যে এনটা কোথায় চলে আসে সামনে, আর এইভাবে তো লিখি লগ এম, এই জিনিসটা সামনে চলে এলো সেম একইভাবে। তারপরে দেখো কি বলছে, তারপরে উপরে একটু দেখে নাও, তারপরে কি করবে দেখো, এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ, তাহলে কি করবে গুণ করো, যেটা সাধারণ গুণ করি এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে লগ ওয়াই এর সাথে লগ এক্স গুণ করো লগ ওয়াই, তারপরে কি লগ এক্স, এটার সাথে এটা গুণ মাইনাস লগ জেড ইন্টু কি লগ এক্স হয়েছে। এবার এটার সাথেও গুণ সেম, লগ ওয়াই এর সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে বলো তো, তোমরা বলবে এবার কত হবে, লগ জেড এর সাথে লগ ওয়াই গুণ করলে লগ জেড লগ ওয়াই, লগ জেড লগ ওয়াই, তারপর মাইনাস আছে বসাও, লগ এক্স এর সাথে এটা গুণ করো তাহলে লগ এক্স লগ ওয়াই হয়েছে। তারপরে সেম এটা এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে লগ এক্স এর সাথে লগ জেড গুণ করলে কত হবে লগ এক্স লগ জেড, তারা মাইনাস আছে বসাও, তারপর এটার সাথে এটা গুণ করলে কত হবে লগ ওয়াই লগ জেড ইকুয়াল টু কি লগ পি, ইকুয়াল টু কি দেওয়া আছে লগ পি, নিচেরটা বসালাম। দেখো বুঝতে পারলে, এটার সাথে এটা গুণ করলাম বসালাম, এটার সাথে এটা গুণ বসালাম, প্লাস ছিল লগ জেডের সাথে এটা গুণ করলাম, এটার সাথে এই গুণটা করলাম, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ হয়েছে। তারপরে দেখো কিছু কেটে যাচ্ছে, হয়ে গেল আর বেশি না, আর এক লাইন আছে দেখো লগ ওয়াই লগ এক্স এটা আছে, তাহলে কেটে যাচ্ছে, কি কেটে যাচ্ছে দেখো লগ ওয়াই এক্স, ওয়াই আর এক্স কোথায় আছে দেখো এক্স ওয়াই এটা, তাহলে এটা আর এটা কেটে গেল, জেড আর এক্স কোথায় আছে এখানে দেখো, এখানে প্লাস হবে সরি এখানে কি হবে প্লাস, এই প্লাসটা আছে, তাহলে এটা মাইনাস এটা প্লাস কেটে গেল, তাহলে জেড আর ওয়াই ওয়াই জেড একই, তাহলে কেটে গেল, তাহলে এখানে কি থাকলো ওয়ান থাকলো স্যার, তাহলে লগ পি আছে, কারণ এই না সরি ওয়ান না কত জিরো, কারণ এ সমস্ত কেটে গেছে তাহলে কি পড়ে থাকবে জিরো, আর ইকুয়াল টু কি লগ পি, তাহলে জিরোর মান স্যার কত লগ পি সমান আমরা জিরো লিখতেই পারি, মানে উল্টে দিলাম, তাহলে কি হবে লগ পি সমান কি জিরো মানে কি লগ ওয়ান, স্যার কিভাবে এলো এই সূত্রটা লগ ওয়ান বেস এ তার মান কত জিরো, তো জিরো সমান আমরা কি লিখলাম এটা লগ আর লগ ক্যান্সেল হয়ে গেল, তাহলে পি সমান কি থাকলো ওয়ান, তাহলে লগ আর লগ ক্যান্সেল হয়ে গেল তাহলে পি সমান ওয়ান, তাহলে শুরুতে আমরা পি সমান কি ধরেছিলাম, শুরুতে আমরা পি সমান কি ধরেছিলাম, যে অতএব আমরা লিখতে পারি যে অতএব এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা সমান আমরা কি ধরেছিলাম পি ধরেছিলাম, দেখো শুরুতেই ধরেছিলাম। এবার দেখো পি এর মান কত এলো ওয়ান, তাহলে পি এর মান কত চলে এলো ওয়ান, তাহলে প্রমাণিত হয়ে গেল। তাহলে দেখো অঙ্কগুলো খুব সহজ, এতটা আমাদের কাছে লগ ভারী না, যদি আমরা প্রত্যেকদিন রিভিশন করি তাহলে লগ চ্যাপ্টারটা তোমাদের কাছে খুব সহজ হবে এবং খুব সহজে পরীক্ষাতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, শেষ করার আগে একটাই কথা বলতে চাই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যত তোমরা শেয়ার করবে তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও করার আগ্রহ তত বেড়ে যায়। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও, ধন্যবাদ।